গাড়ি বার করে আবার বাইক রাখতে বাড়ি যাচ্ছি। এই যে বাড়ি যাই, বাড়ি গিয়ে বাইক রেখে তারপর গাড়ি নিয়ে বেরোতে হবে। আপাতত এক হাতে ব্লক করাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। যদিও সকালবেলা ফাঁকা রাস্তা হলে অসুবিধা নেই, কিন্তু পিছনে একটা কাঁচা আলুর বস্তা যাচ্ছে, কাঁচা সবজি আলুর বস্তা। कौन है ये लोग? कहां से आते हैं ये? সকালবেলা 5:15 সময় বেরোনো শুরু করে দিয়েছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল। অতদম বিস্কুট খেতে খেতে হাঁটছি, আবার গাড়ি রেখে বাড়িতে গিয়ে গাড়িতে উঠে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল এক্সপ্লোর উইথ রিকির নতুন আরেকটা ভিডিওতে। আশা করি র অ্যান্ড আনকাট কিছু মোমেন্ট শেয়ার করতে পারবো। গাড়ি নিয়ে চলে এসছে। আলা ভালোই মাঞ্জা মেরেছিস তো। এই ওরা দুজনে সকাল সকাল একদম। সূর্য দেখছি, এই পাশে মেয়েটা বেশি ভালো লাগছে। আর একটু কাজ করলে সূর্য দেখতে পাবে। সূর্য দেখতে পাচ্ছি তো। ভাই বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এসিতে তো ঢুকে কেন বসে আছিস তোরা? আরে হাই রোড না, রোদটা উঠলে তো আমাদের এসিতে যাবে। রাস্তা তো করতে চলো বলুন তাহলে নামি তো এখানে কাজ নামাতে হয়, টোল পেরিয়ে নামাতে। মেরে না কেউ, মেরে না কারো গায়ে থাকলে মার। অ্যাক্সেস হলে তাও না মাইনাসে টাকা কাটতো। মেরে দে না, মেরে দে না, কাজের সময় লরি বেরোচ্ছিল, লরিগুলোর জন্য ভিউ নষ্ট হয়ে যাচ্ছে। সেই কিন্তু এই লরি তো এনে নেওয়া যায় না। ফাইনালি আমরা রাস্তায় চলে এসেছি। আমরা ধুলাগড় টোল ঢুকে গেছি। 500 নিচে রিচার্জ করা যায় না। না এই যে সামনে দেখা যাচ্ছে ধুলাগড় টোল প্লাজা। এই অবস্থা। ঘড়িতে এখন কটা বাজে? 5:58 বাজে। এই টোল কোনোদিন ফাঁকা থাকে না। যে আমাদের সব পাবলিক একটু রেস্ট নিচ্ছি, গিয়ে খাটতে হবে। রেস্ট হচ্ছে এখন, গিয়ে খাটতে হবে। ইয়ে গাড়ি চালাবে কি? ওকে দিঘায় গাড়ি দেখে ওদিকে চলে নামিয়ে দিয়েছে। ছাপড়ি স্পটেড। কি সুন্দর ভিডিওটা করছিলাম, ছাপড়ি চলে এলো। ভালো হবে না, তাহলে পোর্সের ক্ষতি করে দিয়েছে টাটা। টাটা এটা দেখি তো এই তো তো চলে এসেছি কোলাঘাট ব্রিজ। রূপনারায়ণ, রূপনারায়ণ। সামনে মনে হচ্ছে বৃষ্টি আসবে। আকাশ তো ভালো, হ্যাঁ আকাশ পুরো কালো করে আছে। বৃষ্টি এলে কোথায় ঢুকে যাবি? এবার আমরা খাওয়া দাওয়া করতে দাঁড়াবো। হেভি খিদে পেয়েছে। এসে দাঁড়িয়ে পড়েছি কোলাঘাটে, একটু ব্রেকফাস্ট করবো। হেভি খিদে পেয়েছে। ঘড়িতে এখন প্রায় 6:45 মতো বাজে। আমরা অনেক অ্যাডভান্স টাইম চলছি, সেই জন্য এখন একটু খেয়ে রেস্ট নিয়ে আস্তে আস্তে যাবো। হোটেলের চেক ইন টাইম 10:30, আমাদের অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 9:30। তো খাই যাই, খাওয়ার ভিডিও করি। আর এখন ধোসা খাচ্ছি, খাবারের অপেক্ষা দুজন বসে আছে। এখন আমরা
কোলাঘাট পেরিয়ে মেজেটার দিকে টার্ন নিচ্ছি। চল সোজা সোজা। এখানে কিন্তু স্পিড লিমিট আছে একটা, প্রচুর ভিডিওতে দেখেছি। হ্যাঁ 60, আমি তো 60 স্পিড লিমিট। এই ওয়েদারটা কি বৃষ্টি হবে না এ হবে? বৃষ্টির ফোরকাস্ট আছে। একবার এ হচ্ছে একবার এ হচ্ছে, সেটাই বলছি। ভাই আমাদের কিরকম একটা সানলাইন দেওয়া উচিত ভাই। হ্যাঁ আমাদেরকে তাহলে আল্লু আল্লু মোটর ট্রেনিং স্কুলের প্রথম লং রাইড, অ্যানুয়াল পিকনিক। এই আজকে তো পিকনিকে গিয়ে ট্রেনিং একটু করে নিতে হবে। এখানে পুরো সমুদ্রে ডাইরেক্ট। এই যে দাদামণি টোলে থেকেছি আমরা। এখানেও টোলগেট খুলছে না ভাই, আমরা যে টোলে যাচ্ছি টোলগেট খুলতে চাইছে না। এখানে খুলে যাবে, দেখা যাক। খুলে যাচ্ছে। হ্যাঁ গেট সবাই পড়লো, খোলা তো দূরে খুলে গেছে রে। ভালো টোল ভাই। এই কি এত বড় কন্টেনার এখানে কি করছে? ও এই তো হলদিয়া রাস্তা না, তাও তো ঠিক, নন্দপথ পেরোয়নি। এটা তো ঠিক বলছিস, আমি দেখতেই পাচ্ছি না পিছন থেকে, তোর হাইটটা কম বলে তুই দেখতে পাচ্ছিস। কি ভাবলি কি বললাম? বিশাল রোদ তো, বাদিকে আমাকে তো ঝলসে দিচ্ছে। এটা ওই ব্রিজটা না, মাদঙ্গিনী সেতু? হ্যাঁ এই তো এই ব্রিজটা। গোপ্রটা সুস্থ দেখা যায়। এই তো ব্রিজটা। ওয়েদারটা খুব সুন্দর আছে ভাই। মুখে খই ঢোকানোর জন্য কি জায়গাটা করে রেখেছে। আরে ঘুমোচ্ছে না, ঘুমোচ্ছে না, পা সুস্মিতার দিকে আর মাথা আমার দিকে। না খৈনি তো স্টকে বেশি নেই। আমরা এখন পেট্রোল পাম্পে তেল ভরতে এসছি, কিন্তু এদিকে পেট্রোল পাম্পে পতাকা তোলা হচ্ছে বলে দাঁড় করে রেখেছে ভাই। সব গাড়ি দাঁড়িয়ে আছে, আগে পতাকা তারপর তেল। বল ভাই কি যাচ্ছে বাসটা, এই যে তেল ঢুকেই যাচ্ছে।
ভাই কত তেল যাবে রে? ভাই এটা এটা আমরা নিজেদের ধরতে দিয়ে দিত, এখানে একজন হোল্ড করছে আর বাকিটা বাজাচ্ছে। এইরকম ফ্যাসিলিটি পেলে তো হাওয়া খাচ্ছে। আমাদের নেক্সট দিদি টাটা। সে পার্টি করে নাহলে চলবেই না। না ভাই, ভবিষ্যৎ অফিসার আইপিএস মিনিমাম লাগবেই ওকে। না গ্রোথ জোরের মধ্যে এই প্যারেড মারছে, চিন্তা করতে পারছিস? ভালো চলে ভাই। বাকিগুলো কেবলার মতো হেঁটে যাচ্ছে। এরা সব চাষি হবে। আমাদের স্কুলে তো ভাই এসব কিছু হতো না ভাই। না, আমাদের স্কুলে হতো ভাই, এসব বলে লাভ নেই। আমাদের স্কুলে মানে এইরকম ভাই প্যান্ট না, প্যান্ট না, নিয়ে বেরোতো না একবার ভাই। বেরিয়েছিল, একবার বেরিয়েছিল। ওই যেটা ওই রথতলা যেতে গেছিল। এই ব্যান্ড পার্টিটা যতটা সম্ভব মনে হচ্ছে এদের স্কুলের নিজস্ব ব্যান্ড পার্টি। হ্যাঁ, হ্যাঁ আমি লাস্ট বেঞ্চে মেয়েদের পেছনে বসতাম, ঘুমাতাম, চলে আসতাম। আমার এই কাজ রেগুলার। আচ্ছা, আমাদের প্যারেডও হতো, লেজিমও হতো। লেজিমে লিড করতাম, আর আমাদের থাকতেও যারা সিনিয়র রয়েছে তারা এরকম ড্রাম বাজানো শেখাবে। আমি জেনে গিয়েছিলাম যে এই পড়াশোনা করে আমার দ্বারা কিছু হবে না। আমরা আমেরিকান দাদার বিরিয়ানি দেখেছিলাম ভাই। চ চ চ, দুবাই দাদার বিরিয়ানি। আর লোকের নামও ঠিক করে, দুবাই দাদার বিরিয়ানি। ওর থেকে কপি করেছে। হ্যাঁ, ফাইনালি আমরা দীঘা ঢুকছি। ওই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে, আর তার সাথে গাড়ির লাইন। পড়ে গেছে ওই পাশে একটা রুম, একটা রুম। আর এই যে ভিউ কিছুটা এইরকম, ছোট্ট সি বিচ দেখা যায়, সামনে থেকে দেখা যায়। অথচ হোটেলে চেক ইন করলাম, এ হবো, এই যে বাইরে বৃষ্টি পড়ছে। কি অবস্থা বৃষ্টির মধ্যে, তবে চান করে কিন্তু মজা। আর সমুদ্র দেখতে বেশ ভালো লাগে, উত্তাল সমুদ্র। এই যে সমুদ্রের এই অবস্থা। যাই এবার একটু করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কোলাঘাটে হালকাই ব্রেকফাস্ট হয়েছিল। আমি নিজে থেকে ক্যামেরাটা সামনের দিক, এই সামনে সমুদ্র, ওল্ড দীঘার। আর এই যে নিচে আমাদের গাড়ি পার্ক করা আছে। হালকা বৃষ্টি পড়ছে কিন্তু ওদিকে সাদা মেঘ দেখা যাচ্ছে। আপাতত ঠিকঠাকই কন্ডিশন, হোটেলটাও খুব খারাপও নয়। বাজেট হোটেল পাওয়া গেছিল না, তার জায়গায় এটা ঠিকই আছে। দেখি এবার একটু খাওয়া দাওয়া করে ঘুরতে যাই। বেরিয়ে পড়েছি স্নান করতে আমরা। 3 জন এ করেছে, একজন এখানে আছে। আর ঢেউগুলো জাস্ট বিশাল বিশাল ঢেউ। দেখি সামনে গিয়ে যদি চান করার জায়গা থাকে। এই যে সামনে হোটেল সি হক, আমরা সামনের দিকে যাচ্ছি এখন। পা ভীষণ স্লিপ খাচ্ছে, ভালো ঢেউ আছে। আরে ঢেউটা কিন্তু চুমো আছে ভাই। এখন চান টান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি, লাঞ্চ করতে যাব। ব্যাপারটা হচ্ছে যে আমরা সমুদ্রে গেলাম, মানে দেখলাম কোনো জায়গায় সমুদ্রে নামতে দিচ্ছে না, প্রচন্ড পরিমাণে ঢেউ। কিছু ভিডিও করেছি, মানে মারাত্মক ঢেউ। এরকম ঢেউ আমি দীঘায় খুব কম দেখেছি। চান হলো না, দেখি বিকেলের দিকে সমুদ্রে একটু পা ভেজাতে যাবো, আর রাত্রেবেলা একটু বসবো বিচের ধারে। দেখা যাক কি হয় এরপর সেটা। আর কাল সকালে চান করার ইচ্ছা আছে, দেখা যাক সেটাও কতটা হয়। কালকে কখন ঢেউ থাকবে, কম থাকবে, জল কখন দূরে থাকবে, জোয়ার ভাটা, অনেক ব্যাপার আছে। দেখা যাক, আপাতত লাঞ্চ করি, দেখাচ্ছি। এখন বিকেল হয়ে গেছে। দুপুরবেলা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে অনেক লোক খাচ্ছিল বলে সেখানে আর ভিডিও করিনি। তো এখন একটু বেরিয়েছি, সমুদ্রের ধার ধরেই হাঁটছি। একদম ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনির দিকে এসেছি। একজন এয়ারবিএনবির এক অ্যাপার্টমেন্টের ভদ্রলোকের সাথে আলাপ হয়েছিল, তো তার অ্যাপার্টমেন্টটাই একটু দেখার জন্য যাচ্ছি, নেক্সট টাইম এতে থাকার জন্য। অন্তত যাই। দুপুরবেলা খেয়ে দিয়ে একটা ভালো ঘুম দিয়েছি, উঠে এখন এই যে আমার পাশের সমুদ্র,
মানুষ দেদারে চান করছে, এখন দুপুরে যারা চান করতে পারেনি সবাই, প্রত্যেকটা লোকে ওল্ড দীঘাতে প্রত্যেকে চান করছে। তো এই যাই, আমি প্রায় চলে এসেছি অ্যাপার্টমেন্টের সামনে, গিয়ে একটু দেখি, তারপর নেক্সট টাইম এসে আশা করি এখানে থাকবো যদি ভালো লাগে। এখন সবার জন্য চা নিয়ে যাচ্ছি, সবাই এখন হোটেলে, আমি একা বেরিয়েছিলাম একটু ঘুরতে, সবার জন্য পাউচে করে চা আর কাপ নিয়ে যাচ্ছি, হোটেলে গিয়ে খাওয়া হবে। তো চলে এসেছি আমার হোটেলের ব্যালকনিতে। হোটেলের ব্যালকনিটা সত্যি একটা মানে ফেভারিট জায়গা হয়ে গেছে এখন, সামনে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের হাওয়া ঠান্ডা আসছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, এরপর ডিনার করে ঘুমিয়ে পড়বো, কালকে সকাল সকাল বেরোবো। হয়তো ভালো করে ব্লগ করিনি, একটু আগে সমুদ্রের ধারে বসেও ছিলাম, সব আড্ডা মারছিলাম, কিছুই আর ভিডিও করিনি। খাওয়া দাওয়া অল্প হয়েছে, পাপড়ি চাট ঝালমুড়ি খেলাম, এই আর কি, যতটা ঘুরছি ততটা দেখাচ্ছি। আর কালকে ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরের একটা ভিডিও করার, তো সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপাতত জন্য টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিন। টাটা।